আছো তুমি? আমিও ভালো আছি। কি যে বলো না তুমি, আমার জামাই তো একটা গাধা। ও কি করে বুঝবে তোমার আমার সম্পর্কের কথা? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি দেখা করব। এখন বলো কোথায় যাব? মার্কেটে দেখা করি আমরা। আমার কিছু কেনাকাটা করতে হবে, শপিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি বের হচ্ছি কিন্তু। ওকে, বাই। বৌমা, জি মা। তুমি এই দুপুরবেলা সাইজা সুজা কই যাইতেছো? আমার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে, তাই আমার বাবার বাড়িতে যাচ্ছি। ভাবি ভাবি, আমিও যাব তোমার সাথে। বোমা, বিয়াইকে আমারও তো দেখার খুব ইচ্ছে হয়েছে, তারা আমাদের বাড়িতে আসতে বলো। আমার বাবা না আপনাদের বাড়িতে কখনোই আসবে না। আর যদিও বা আসে, আপনারা কোথায় থাকতে দিবেন বলেন তো? আপনাদের বাড়ি কি আর কোনো ঘর আছে? এই তো একটা ভাঙা ঘর, এখানে আমি নিজেই কত কষ্ট করে থাকি। আমি আবার আমার বাবাকে নিয়ে এসে তাকে কষ্ট দেব, তাই না? আপনি এটাই চান? আর তুমি কি বললে? আমার সাথে যাবে? কোথায় যাবে তুমি? তোমার ড্রেস আপ দেখেছো? এই অবস্থাতে তোমাকে কোথায় নিয়ে যাই না, শেষমেশ আমি নিজে অসম্মান হব। ফালতু যত সব। এদিকে মা। চিন্তা করছো তুমি? ওরা সাহস কিরকম বাইরে যাইতেছে দিনে দিনে। আল্লাহ সব দেখতেছে, সবই দেখতেছে। চলো ঘরে চলো। চল মা। আচ্ছা যান, আমি না বাসায় চলে আসছি, এখন তুমি রাখো, ঠিক আছে? আর একটা কথা, আমার শ্বশুর শাশুড়ি যদি কিছু বলে তাহলে আমি বলবো যেটা আমার বাবা দিয়েছে। তোমার কথা তো বলা যাবে না, ওরা তো কেউ আর জানে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সম্পর্ক আছে। আর কিছুদিনের মধ্যে তো ওদেরকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে জন্য চলে যাব। আর এই ফকিনি পরিবারে না আমার একদম বিরক্ত হয়ে গেছে থাকতে থাকতে, বুঝতে পারছো? কবে যে আমি তোমার কাছে যাবো, একটু শান্তিতে থাকতে পারবো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। বৌমা, দেখি তোমার বাপের বাড়িতে কি আনছো? কেন? আমার বাপে কি দিচ্ছে সেটা কেন আমি আপনাদের দেখাতে যাব? আমার আপনাদের দেখার কোনো দরকার নেই। ভাবি ভাবি দেখি তাওই কি দিয়েছে। এই কথায় কথায় গায়ে হাত দাও কেন? গায়ে হাত না দিয়ে কথা বলা যায় না? আর আমার বাবা কি দিছে সেটা আমি তোমাকে কেন দেখাবো? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, বেশি কথা বলবে না। ভাবি, আমার লেগে মার্কেট থেকে গেঞ্জি আনছেন? হ্যাঁ, খালি তোমার লেগে না তো, বাড়ির সবার লেগেই আনছি। চিন্তা করো কেন? তোমরা সবাই ইনকাম করে আমার কাছে টাকা পয়সা দিয়ে রাখো না, সেই টাকা দিয়ে আমি তোমাদের লেগে মার্কেট করে আনছি। নাও নাও, পরো নাও, এই শাড়িটা তোমার লেগেই আনছি আমি। পঙ্গুর আবার শখ কত নতুন জামা লাগবো। এই সাইড দাও, আমি খুব ক্লান্ত। মা, ভাবিরে মনে হয় ভূতে ধরছে। দেখছেন আপনি বোর ব্যবহার? বউ জানি দিনে দিনে কেমন হয়ে যাইতেছে। চুপ করো, তোমরা চুপ করো। ও আল্লাহ, তুমি আমার মান সম্মান রক্ষা করো। আল্লাহ, আমার মান সম্মান রক্ষা করো।
এইখানে বসে রইছো। তোমার যে আমি শাড়ি আনতে কইছিলাম মার্কেট থেকে আনছিলা, আনো নাই। দেখো তোমার আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এইবারকে মার্কেট থেকে যদি আমার জন্য টাঙ্গাইলের শাড়ি না নিয়ে আসো এবং আমার জন্য স্বর্ণের চেন না নিয়ে আসো, আমি তোমার সংসার আর তোমার ভাত খাবো না, বলে দিলাম। এই আমার কাছে কোনো টাকা নাই, আমার কোনো কাজকর্ম নাই। তুমি যদি ভাত না খাও তাহলে আমি তোমাকে 18 রুটি খাওয়াবো। সোহাগের বউ দেখছো কত দামি দামি ফোন চালায়, কত দামি দামি শাড়ি পরে, আমার কি মন চায় না? আমি বলছি না আমার কাছে টাকা নাই, আমি পারবো না। আরে ছোট ভাই তুমি আইছো, আমার জন্য শাড়ি নিয়ে আইছো? হ্যাঁ ভাবি, তোমার জন্য শাড়ি আর ভাইয়ার জন্য পাঞ্জাবি। এই নাও তোমার শাড়ি। ভাইয়া তুমি আইছো? হ্যাঁ বোন। মা, ও মা, ভাবি দেখো আইসা ভাইয়া আসছে। মা তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার ছেলেটা কত সুখ হয়ে গেছে বাবা, তুই কি ঠিক মতো খাস নাই? মা আমি ঠিক মতো খাই, কিন্তু মায়ের চোখে সন্তান একটু সুখ নাই মনে হয়। মা আমি ঠিক আছি, তোমার শরীর ভালো তো মা? হ্যাঁ বাবা আমি ভালো আছি। আমার ভাইটা কোথায়? ভাই ভাই আমি তো তোর সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তুই অনেক বেশি অসহায়, তোকে অনেকেই পছন্দ করে না। তুই তো আমার ভাই, আমার রক্তের। তোর কিছু লাগবো না? না ভাইয়া, আমি তো পঙ্গু মানুষ, আমার কি আর লাগবো। ভাই তোর জন্য আনছি, এই ল। ভাইয়া আমার জন্য কি আনছো? হ্যাঁ বোন, তোমার জন্য 3 পিস আনছি, এই নে। মা তোমার জন্য শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি। না বাবা আমার কিছুই লাগবে না, তুই সুখে থাক, তুই সুখে থাকলেই তো মা বাবার সুখ। বাবা কোথায়? বাবা, মা বাবা কোথায়? আছে হয়তো, কই তুমি? বাবা এই সরেন তো আপনারা, সরেন। আমার জন্য কি আনছো? এই ল বউ, এটা তোমার জন্য আনছি। এইটা কোনো শাড়ি হইলো? হ্যাঁ, এই শাড়ি আমি পরি না। তোমার ভাবলে তো দিছো ভালো শাড়ি, আমার কি দিছো? এটা ফুটপাত থেকে কিনে আনছো? তুমি পরে শাড়ি? না দেখো, তোমার জন্য ঈদের সময় আরও দামি শাড়ি কিনে দেবো, সাথে মোবাইলও কিনে দেবো, দামি মোবাইল। আমার যে ইনকাম, এই ইনকামের মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে, ঠিক পছন্দের জিনিসটা তোমার জন্য আনছি। আমার পঙ্গু ভাই, বাবা মা, বোন সবার মুখে হাসি ফুটাইতে চাই। এদের মুখে হাসি ফুটাইলে আমার পরাণটা জুড়িয়ে যাবে। থাকো তুমি তোমার ভাই ভাবি মা বাবা ভাই বোন নিয়ে, ঠিক আছে? আমার নিয়ে তোমার সংসার করতে হবে না, আর আমি তোমার সংসার করবো না। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমার মতো ফকিরে বিয়ে করে আমার জীবনটা পুরাই নষ্ট হয়ে গেছে। তুমি জানো আমি যদি চাই না, আমার পিছনে 1000টা ছেলে লাইন ধরে থাকবো। 1000 ছেলে লাইন ধরে তো একটা খারাপ মেয়ের পিছনে। কি তুমি আমারে খারাপ মেয়ে বলছো? শোনো তোমার একটা কথা বলি, আজকে সারা জীবন তো শুনে আইছো যে ছেলেরা মেয়েদের তালাক দেয়। আজকের পর থেকে আমি আর তোমার সংসার করব না, আমি তোমার তালাক দিব। এতদিন শুনছো না যে ছেলেরা মেয়েদের তালাক দেয়, আজকে আমি একটা মেয়ে হয়ে তোমার তালাক দিব।